প্রিয় ছাত্রছাত্রীরা, যারা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করছো, অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করছো, তাদের ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু প্রশ্ন বিভিন্ন সমস্যায় ফেলছে। যেমন একাধিক রিজিয়নে ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, অথবা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আলাদা আলাদা রিজিয়ন সিলেক্ট করতে পারবে কিনা, আলাদা আলাদা রিজিয়নে কি আলাদা আলাদা কাট অফ হবে নাকি একই কাট অফ হবে, অথবা যারা ইংলিশ বা হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছো তারা বেঙ্গলি মিডিয়ামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, বা কোন জায়গায় কত সিট আছে, কোন রিজিয়নটা সেফ রিজিয়ন হবে ফর্ম ফিল আপের জন্য, বা কাট অফ কোন রিজিয়নে কম যেতে পারে। এইরকম অনেক প্রশ্ন তোমাদের মনে দানা বেঁধেছে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। এই উত্তরগুলোকে জেনে তোমরা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করো এবং প্রস্তুতি ভালোভাবে নাও। দেখো, প্রথমেই বলে দিই, তোমরা আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম কোন রিজিয়নে ফর্ম ফিল আপ করলে সেফ হবে এবং কোথায় করা উচিত। সেখানে তোমরা অনেকগুলো কমেন্টস করেছো এবং প্রত্যেকটাই প্রায় রেলিভেন্ট কমেন্ট। তো এই কমেন্টের উত্তরগুলো তোমাদের জানা উচিত। তো সেই উত্তরগুলো দেবো আজকের এই ভিডিওতে। তো তার আগে তোমাদের বলে রাখি, এই যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশন ক্র্যাক করার জন্য তোমাদের এক্সাম লাইক মক টেস্ট দিতে হবে, এবং তোমাদের ওই এক্সাম লাইক মক টেস্টের সিরিজ নিয়ে এসেছে বেঙ্গল গুরুকুল। তোমরা এই বেঙ্গল গুরুকুলের অ্যাপ্লিকেশনে তোমরা এক্সাম লাইক মক টেস্ট পারচেস করতে পারো, এবং এই সিরিজে তোমরা 100টির বেশি মক টেস্ট দিতে পারবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির মক টেস্ট তো তোমরা পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের ফুল মক টেস্ট সিরিজ। এছাড়াও তোমরা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ বা এসএসসির প্রিপারেশন নিচ্ছ, বা ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ, সেই রিগার্ডিং যে রেলিভেন্ট মক টেস্ট আছে, তোমরা এই 199 টাকার বিনিময়ে 1 বছরের জন্য পুরোটা পারচেস করতে পারবে। অর্থাৎ অন্য যে কোনো মক টেস্ট দেওয়ার জন্য তোমাদের আলাদা কোনো সাবস্ক্রিপশন দিতে হবে না। কিন্তু এই মুহূর্তে সব থেকে রেলিভেন্ট যেটা, তোমাদের হাতে খুব অল্প কিছুদিন টাইম আছে, তাই মক টেস্ট না দিলে এক্সামের প্রস্তুতি কখনোই ভালোভাবে কমপ্লিট হবে না। সেই কারণে তোমরা এই মক টেস্ট সিরিজটি অবশ্যই পারচেস করে নাও। কিভাবে পারচেস করবে সেই বিষয়ে জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা যোগাযোগ করতে পারো, 8902243738। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো। এছাড়াও আমাদের ডেসক্রিপশন লিঙ্কে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও সমস্ত রেলিভেন্ট লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো, ওখানে চেক করে তোমরা সেই লিঙ্ক থেকে চ্যানেলগুলো জয়েন করতে পারো, এবং যে কোনো রকম কোয়ারিজের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো, এই বিষয়ে আমরা এবারে দেখে নেবো যে কি কি ধরনের প্রশ্ন আছে। প্রথমেই বলে দিই, এই ভিডিওতে আমরা বলেছিলাম যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কোন জেলায় কত শূন্যপদ, তাদের কোন রিজিয়নে অ্যাপ্লাই করা উচিত, সেই বিষয়ে আরো সিলেবাস, বয়স, শূন্যপদ, যোগ্যতা সমস্ত কিছু নিয়েই ছিল। তো এখানে ছেলেমেয়েরা বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, তো সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে দেব। কমেন্ট সেকশনের উত্তরগুলো আমরা এখানে তোমাদের জানাচ্ছি। তো প্রথমেই দেখো, এখানে একজন বলেছেন, মোহাম্মদ শেখ বলেছেন যে সেফ জোন ওয়েস্টার্ন রিজিয়ন। তো দেখো, ভ্যাকান্সি ওয়াইজ বিভিন্ন রিজিয়ন আছে, কিন্তু আমরা স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে বলে দিয়েছিলাম কাদের কোন রিজিয়নে ফর্ম ফিল আপ করা উচিত। কারণ দেখো, এটা স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা, এবং গ্রুপ ডি গ্রুপ সি চাকরিতে তোমরা কিন্তু বাড়ির থেকে খুব বেশি দূরে গিয়ে ভাড়া নিয়ে থেকে তোমরা যদি জব করতে চাও, সেই বিষয়টাও মানে বাড়ির কাছাকাছি, বাড়ির নৈকট্য বিষয়টাও মাথায় রাখতে হবে। সেই কারণে আমরা বলেছিলাম যে কোন রিজিয়নের বা কোন জেলার ছেলে মেয়েদের কোন রিজিয়নে করলে সুবিধা হবে, মানে কাছাকাছিও পোস্টিং পাবে এবং কাটাবো কিছুটা কম যেতে পারে। তার জন্য তোমরা ভিডিওটা দেখে নাও। এবং দেখো, এখানে আরেকজন জিজ্ঞেস করেছে যে সায়ন দাস জিজ্ঞেস করেছে যে ক্লার্ক আর ইংলিশ মিডিয়ামে একটা ভ্যাকান্সি মানে কি। বলছে ক্লার্কের ইংলিশ মিডিয়ামে একটা ভ্যাকান্সি, এই বিষয়টা জিজ্ঞেস করেছে। তো দেখো, এখানে আমরা যদি ভ্যাকান্সি লিস্টটা দেখে নিই, হ্যাঁ, এবং এই মানে টোটাল ভ্যাকান্সি এখানে একটা আছে, ইংলিশ মিডিয়ামে একটা ভ্যাকান্সি আছে, অর্থাৎ একটা ভ্যাকান্সি কিন্তু সত্যি ইংলিশ মিডিয়ামে কমই আছে। মেনলি বেঙ্গলি মিডিয়াম আর হিন্দি, বেঙ্গলি মিডিয়ামেই ভ্যাকান্সি। দেখো, বেঙ্গলি মিডিয়ামে সব থেকে বেশি ভ্যাকান্সি আছে, তারপরে হিন্দি মিডিয়ামে আছে,
এবং তারপরে উর্দু মিডিয়ামে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি স্কুল সব থেকে বেশি, সেই কারণে বেঙ্গলি মিডিয়ামে ভ্যাকান্সিও বেশি আছে। ওতে অসুবিধা নেই, যে সমস্ত স্টুডেন্টরা ইংলিশ বা হিন্দি মিডিয়াম থেকে পড়াশোনা করেছো তারা বেঙ্গলি মিডিয়ামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও। এখানে বলছে সি এবং ডি এর জন্য এক্সাম কি আলাদা আলাদা ডেটে হবে? হ্যাঁ, একদমই আলাদা আলাদা ডেটে হবে, কারণ আলাদা আলাদা ফর্ম ফিল আপ হচ্ছে, দুটো আলাদা পরীক্ষা হবে এবং আলাদা আলাদা ডেটেও হবে। জেনারেলি এর আগের যে গ্রুপ সি গ্রুপ ডি হয়েছিল প্রথম রবিবার এবং তার পরের রবিবার এরকম ভাবে হয়েছিল, একটা একটা রবিবার করে হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, বলছে এখানে একজন জিজ্ঞেস করছে যে আমি বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, আমাকে হিন্দি সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, তুমি বেঙ্গলিতে পড়লে হিন্দিতে অ্যাপ্লাই করতে পারবে এবং হিন্দি পড়ে থাকলেও বেঙ্গলিতে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বলছে দাদা আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা, একই রকম প্রশ্ন হয়ে গেল যে ইংলিশ মিডিয়ামে থেকে পড়লেও বেঙ্গলি মিডিয়ামে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে একজন বলছে যে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, আর কি বাংলা মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবো কিনা? হ্যাঁ, তুমি বাংলা মিডিয়ামেও অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো, গ্রুপ সি তে ওয়েস্টার্ন জোন এবং গ্রুপ ডি তে সাউথার্ন জোন আলাদা আলাদা অ্যাপ্লাই করা যাবে কিনা? সি এবং ডি তে সেম জোনেই অ্যাপ্লাই করতে হবে না, সেম জোনেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, আলাদা আলাদা জোনেও অ্যাপ্লাই করতে পারো, যেহেতু দুটোর আলাদা আলাদা অ্যাপ্লিকেশন হচ্ছে, তো দুটো আলাদা জোনেও অ্যাপ্লাই করতে পারো তোমরা। তো যে এরপরে একজন জিজ্ঞেস করছে যে একসাথে কতগুলো রিজিয়নে অ্যাপ্লাই করা যাবে? তুমি একটার জন্য, মানে ধরো গ্রুপ সির জন্য একটাই রিজিয়ন করতে পারবে, গ্রুপ ডির জন্য একটাই রিজিয়ন করতে পারবে, একাধিক রিজিয়নে অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট বলছে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাঁধা আছে, তবে জানুয়ারিতে পরীক্ষার ডেট যাবে কেন? দেখো এটা সম্ভবত, মানে সম্ভাব্য ডেট বলেছি, জানুয়ারিতে হতে পারে। তো এটা কমিশন কোনো অফিসিয়াল আপডেট না দেওয়া পর্যন্ত আমরা জানতে পারছি না, তবে জানুয়ারিতে পরীক্ষা হওয়ার চান্সেস আছে। নেক্সট দেখো, বলছে এখানে বলছে দাদা প্লিজ রিপ্লাই, এটাতে রিজিয়ন হিসাবে কাট অফ যাবে নাকি অল রিজিয়নে একটা কাট অফ যাবে? হ্যাঁ, এটাও একটা রিলিভেন্ট প্রশ্ন। দেখো যেহেতু আলাদা আলাদা রিজিয়নে ফিল আপ করছো এবং আলাদা আলাদা রিজিয়নে আলাদা আলাদা ভ্যাকান্সি আছে, সেক্ষেত্রে আলাদা আলাদা রিজিয়নে আলাদা আলাদা কাট অফ যাবে। এইবারে দেখো, কেউ ধরো একটা ইস্টার্ন রিজিয়নে ফর্ম ফিল আপ করেছো, সেখানে ধরো কাট অফ যাচ্ছে ধরো 52, গ্রুপ সির ক্ষেত্রে বলছি 52, এবং অন্য রিজিয়নে 50ও যেতে পারে বা 52 থেকে বেশিও যেতে পারে। আলাদা আলাদা রিজিয়নে আলাদা আলাদা কাটাপি যাবে, সেক্ষেত্রে বুঝে শুনে তোমরা ফর্ম ফিল আপ করবে, অবশ্যই ফর্ম ফিল আপের আগে ভিডিওটা দেখে নেবে। নেক্সট বলছে একজন আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি নর্দার্ন জোনের জন্য অ্যাপ্লাই করলে সেন্টার কোথায় পড়বে? আর নর্দার্ন জোনের ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন করে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ প্লিজ বলুন স্যার। হ্যাঁ দেখো, নর্দার্ন জোন বলতে তোমরা মুর্শিদাবাদের ওপর থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে ওপরে যতগুলো ডিস্ট্রিক্ট আছে একদম দার্জিলিং, কালিম্পং সবই নর্দার্ন জোনের মধ্যে পড়ছে। নর্দার্ন জোনে গ্রুপ ডিতে ভালো ভ্যাকান্সিও আছে। হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হলে তুমি বেঙ্গলি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারো, ইংলিশ মিডিয়ামে যেহেতু ইংলিশ মিডিয়ামে ভ্যাকান্সিস কম আছে সেই কারণে বেঙ্গলি মিডিয়ামে অ্যাপ্লাই করাই ভালো হবে। এবং পরীক্ষা কোথায় পড়তে পারে? পরীক্ষা নর্দার্ন জোনে পড়তে পারে, কারণ এর আগের বারে দেখা গেছে, একদম পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, যে ইস্টার্ন জোনে ফর্ম ফিল আপ করে কিন্তু ইস্টার্ন জোনে পরীক্ষা পড়েছে, ইস্টার্ন জোনের যে ডিস্ট্রিক্ট গুলো আছে অর্থাৎ সেই ডিস্ট্রিক্টে পরীক্ষা পড়েছে। তো সেই কারণে নর্দার্ন জোনে যদি তোমরা ফিল আপ করো, নর্দার্ন জোনে পরীক্ষা পড়ার চান্সেস আছে, যে যেই জোনে ফিল আপ করবে সেই জোনের এক্সাম সেন্টার গুলোতেই পরীক্ষা পড়তে পারে। নেক্সট একজন বলছে যে ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করলে এক্সাম কোথায় হবে? ইস্টার্ন রিজিয়নেই হবে, একটু আগেই বলে দিলাম ব্যাপারটা। নেক্সট দেখো, পরে কি ট্রান্সফার নেওয়া যাবে? হ্যাঁ, পরে ট্রান্সফার নেওয়া যাবে কিনা এই বিষয়টা একটু চাপের, কারণ স্কুলগুলোতে ভ্যাকান্সিস প্রচুর পড়ে আছে এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু ট্রান্সফারের অনুমোদন নাও দিতে পারে, তবে বিশেষ কারণ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদিও বিষয়টি পরে আলোচ্য, তোমরা এই পরীক্ষা ভালো করে দাও, মক টেস্ট গুলো দিতে থাকো, তারপরে এই বিষয়ে কথা হবে। নেক্সট বলছে প্রতিবন্ধীদের জন্য কি কোনো শূন্য পদ আছে? হ্যাঁ, নিয়ম অনুযায়ী শূন্য পদ আছে। নেক্সট বলছে গ্রুপ সি আর গ্রুপ ডি দুটো আলাদা আলাদা রিজিয়নে ফর্ম ফিল আপ করতে পারবে কিনা? এটা আগেই বলে দিয়েছি, আলাদা আলাদা রিজিয়নে ফর্ম ফিল আপ করতে পারবে। হ্যাঁ, একদমই পারবে। পরেরটা বলছে বলেছিলাম স্যার যে রাজ্যে অ্যাপ্লাই করা হবে পরীক্ষা কি সেই রাজ্যেই দিতে হবে? এটা রাজ্য নয়, তুমি হয়তো জেলা বলতে চেয়েছো। হ্যাঁ, যে রিজিয়নে অ্যাপ্লাই করবে সেই রিজিয়নের জেলাতেই পরীক্ষা পড়তে পারে, ঠিক আছে? তো এখানে দেখো সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা তোমাদের দিয়েছি, এবং এখানে তোমরা এই বেঙ্গল গুরুকুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।
এই রিগার্ডিং আরো তথ্য পাওয়ার জন্য এবং এই পরীক্ষায় সমস্ত রকম হেল্পের জন্য এখানে তোমরা আপডেটস পেতে থাকবে। এবং এখানে লিঙ্কে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, বেঙ্গল গুরুকুলের লিঙ্ক এখানে পেয়ে যাবে, এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, এখানে তোমরা ইবুক পেয়ে যাবে। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ক্লিয়ার করার জন্য তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে মক টেস্ট দিতে হবে এবং এই মক টেস্ট সম্পূর্ণ তোমরা বাড়ি বসেই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবে, মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবে এবং সেখান থেকে মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে যে তোমরা কত নাম্বার পাচ্ছ এবং পাস করার জন্য আরো কত তোমাদের প্রিপারেশন নিতে হবে। তার সঙ্গে তোমরা ইবুক পাবে, ইবুকের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। বেঙ্গল গুরুকুলের টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে ওখানে তোমরা সমস্ত রকম ইবুক পেয়ে যাবে এবং যে কোনো কোয়ারিজ এর জন্য তোমরা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, দেখা হবে নেক্সট ভিডিওতে।